নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আর এটা মোস্ট প্রবাবলি আমার ফার্স্ট এমন একটা ভিডিও যেখানে ইন্ট্রোটা আমি শুট করছি একদম শেষে, কারণ এটা একটা ভীষণ ইমপ্রম্প ভিডিও। আমার শুট করার কোনো প্ল্যান ছিল না। এটা দাদা আর কুলফির বিপর ফার্স্ট পুজো, সেই জন্য দুটো ফ্যামিলির তরফ থেকেই পুজোর গিফটস এক্সচেঞ্জ হবে। আর এই ভিডিওটা ইজ টোটালি রিলেটেড টু দ্যাট। অ্যান্ড মায়ের খুব ইচ্ছে ছিল এই পুজোর তত্ত্বের জন্য মা গাংপুরের রাবড়ি পাঠাবে ওই বাড়িতে। সো দ্যাটস ওয়াই আমরা গাংপুরে গেছিলাম। গাংপুর তোমরা নিশ্চয়ই সবাই জানো ইজ ফেমাস ফর ইটস রাবড়ি। আর আমরা দেখলাম যে কিভাবে রাবড়ি তৈরি করা হয়। এই ভিডিওটা তোমরা দেখো, তোমরা সব জানতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ এটা ফরবার লাইক করে দাও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগছে। আর দেখতে থাকো আগে কি হয়। বাড়িতে এসেই দেখলাম বিছানা জুড়ে রাখা হয়েছে ওই বাড়ি থেকে আনা পুজোর তত্ত্বগুলো। দেখে দাদার কুলফির বিয়ের সময়টা মনে পড়ে গেল, কারণ সেই বিয়ে বাড়ির মতোই সবার জামা কাপড়গুলোই ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিল। কুলফি মানে আমার বৌদির মামার বাড়ির দাদু দিদার খুব ইচ্ছা যে প্রত্যেকটা গিফট সবার হাতে হাতে দেওয়া হবে, কিন্তু ওরা তো আসতে পারেনি। তাই ওদের হয়ে, কুলফির পিসিদের হয়ে মাসি সবার হাতে গিফটস গুলো একে একে দিয়ে দিচ্ছিল। মাসির সাথে মেসো, বড় পিসি, জেঠু, আন্টি এরাও এসেছিল। আর কোইন্সিডেন্টালি জেঠু ছাড়া সবাই কিন্তু নীল পরে এসেছিল। একে দেখো, বডি স্প্রে পেয়ে ভীষণ হ্যাপি। বডি স্প্রে হচ্ছে সব থেকে পছন্দের জিনিসগুলোর মধ্যে একটা, তাই পেয়েই একটু গায়ে আগে লাগিয়ে। দাদা বলেছে প্রতিবার আসলে মিষ্টি দেবে না। এটা কেবলমাত্র আমার। এখানে কেউ হাত দেবে না। ভালো। দাদাকে তো হাফ দিয়েছো, বাকি হাফ দেয়া হয়ে গেছে, পুরোটা দেয়া হয়ে গেছে। কাশ্মীর যাওয়ার আগে আর ও দেখো হাত খেয়েই যাচ্ছে। মিষ্টিগুলো দেওয়া হলো ওদের জন্য, আর তুমি খেয়ে যাচ্ছে। গলা টিপে খাচ্ছি না। মিষ্টি দাও করে যাচ্ছে, আলটিমেটলি তুমিই খেয়ে যাচ্ছ। কাশ্মীর যাওয়ার আগে খেতে হয়। মানে ওখানে গিয়ে মিষ্টি পাওয়া যাবে না তো, এরা আগে দিয়ে দাও। এবার আজকে আমাকে দিয়েছিল প্রথমে এসে দিয়ে। আজকে খেয়ে নাও। এই আমার ছবিটা নিয়ে একদম কই দিয়েছে, কই দিস? মিস হয়ে গেছে। ওটা নে, এটা দাও। হ্যাঁ, এইটা। আর একটা ছবির জন্য এটা দিয়ে দাও। হ্যাঁ, একদিন খেলে কিচ্ছু হবে না। আদিনা খেলে এইটা খাওয়াই না জানো। এটা খাওয়া বানানো। খাওয়াচ্ছে রে, আই বসাইকে। কতগুলো হলো নিলে? তিনটে মিষ্টি খেলে, 4টে। এটা আন্টি পুরো বানিয়েছে। এটা নারকেল আর চিনি, কর্পূর এইসব দিয়ে যেটা বানায় চন্দ্রবুলি দশমীর দিনকে যেটা হয়। থ্যাঙ্কস টু হার। এটা তো দিদি বানিয়েছে, এটা তো খেতে হয়। এই শাকটা একটু বাজাতে হয়। না, এটা খেতে খুব ভালো হয়েছে। মানে সিরিয়াসলি ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। অন্যান্য চন্দ্রপুরি থেকে ওরা এত পরিমাণে কর্পূর টাইপের একটা জিনিস দেয়। এটা পুরো ব্যালেন্স। জিনিস হিসেবে গলা দিয়ে করে। এটা ব্যালেন্স। দোকানের চন্দ্রপুলি দেখতে ভালো, কিন্তু সবসময় খেতে অতটা ভালো হয় না। কালার দিয়ে দেয়, বাট খেতে অতটা। আমরা তো জানি শিমুল ফুল বা মাকাল ফলের কথা, যেগুলোকে দেখতে ভালো হয়, সুন্দর, কিন্তু তার কাজে ভালো হয় না। না, এটা খেতে নির্গন্ধা এবং কিংসুকা বলা হয়। অর্থাৎ শিমুল ফুল কখনোই তার গন্ধ তো থাকেই না, তার কোনো গুণও থাকে না। এরপরে আমার ভাইকে জিজ্ঞাসা করতে হবে সুগন্ধা কিংসুকা না কি একটা বললো। কি বলে? মানে বলো। কি বললো? কিংসুকা। সুগন্ধা নেই। আমাকে দিতে গিয়ে নিজে খেয়ে দিয়ে। ঠিক খেয়েই যাচ্ছে। ঠিক আছে, একদিন খেলে নষ্ট হবে, দেখো। হ্যাঁ ঠিক। বলো চলো। চিকেন আর এটা কি মাটন। ওই সবজিটা আমি একটু কত বলবো? খাচ্ছি রুটি আর এটা চিকেন আর ডাটা। চিকেনটা কুলফি করেছে আজকে, খেয়ে যাবো। আবার কত পারবেও না, মিষ্টি তো। টাটা। গুড নাইট। আফটার দ্যাট ইয়াম ডিনার ইটস টাইম টু হ্যাভ সাম সুইটস। কুলফির মামার বাড়ির যে দাদু, মানে আমারও দাদু হবে, তো উনি পাঠিয়েছেন এটা। পার্সোনালি আমার হালকা মিষ্টির সন্দেশ খুব ভালো লাগে, আর কালাকাঁদ ওই ক্যাটাগরিতেই পড়ে। একদম পারফেক্ট, খুব ভালো হয় দিনটা কাটলো। মানে আজকে সন্ধ্যেটা কাটলো, দিনটা না, সন্ধ্যেটা খুব ভালো কাটলো। ওদের বাড়িতেও আমরা যাবো, সো স্টে টিউনড। সো দিস ওয়ান ইজ মাইন। এটা আমার নাম লেখা আছে। আর সব থেকে যেটা বেস্ট, দুটো বোরলিনও দিয়েছে আন্টি আমাকে, আর আমি বোরলিন প্রচুর ইউজ করি, সেই জন্যই দিয়েছে। পুরোটা একটু পরে খুলবো, মা আসুক, সবাই আসুক, তারপরে খুলবো এটাকে। বড় মামা আর বড় মামুনির এটা হচ্ছে ছোট মামা ছোট মামুনির সাবান টিপ আর শাড়ি আর মামার জামা। এটা হচ্ছে সোনাই আর পুটকু, মানে হচ্ছে আমার বড় মামার দুটো ছেলের। এটা পুটকুর, আর নিচেটা দেখো একটি সোনাইয়েরটা, আর এটা হচ্ছে সোনাইয়ের। দুটোই দেখতে খুব সুন্দর।
এটা দাদু ভাইয়ের আর নিচের শাড়িটা দিদার। এটা হচ্ছে অর্ণব আর আর্চির, মানে আমার ছোট মামার ছেলের আর মেয়ের। আর এটা বোনের। কালারটা সিরিয়াসলি খুব সুন্দর। এটা সোনাইয়ের, না এর জামার কালারটাও খুব সুন্দর, স্পেশালি এই কম্বিনেশনটা খুব ভালো। কাকুর প্যান্ট অ্যান্ড জামা। এটা ছোট মার হচ্ছে পিসিমনির, আর পিসি ভাইয়েরটা দেখো, পিসি ভাইয়েরটা হচ্ছে জামা প্যান্টের ছিট, আর এর সাথে একটা সোপ আছে আর টিপ পিসিমনির। এটা বাপির জামা আর প্যান্ট। এটা অসাধারণ, মানে কালারটাও ভীষণই আনকমন। এটা হলুদ আর ব্লু এর রেতে এইটা খুব সুন্দর। এটা এই জামাটা সিরিয়াসলি নেট নেট টাইপের না, কম্বিনেশনটা খুব ভালো, দুটো একসাথেই পড়তে হবে। এটা পাঞ্জাবির মতো না? এটা হচ্ছে কুলফির শাড়িটা। আচ্ছা নিচে কুর্তিও আছে, চলো উপরে তোলো দেখি। ওয়াও, বাহ ভালো দেখতে। কেন খারাপ কেন বলিস, কি সুন্দর দেখতে। আর এই কন্ট্রাস্টটা কত ভালো লাগছে বলতো, হেভি দেখতে লাগবে। এটা দাদার, এটা টি শার্ট না, প্রিন্টটা খুব সুন্দর। এটা প্যান্ট আর এটা হচ্ছে শার্টটা। জামাটা সিরিয়াসলি খুব ভালো। রাত 12:20 নাগাদ এবার আমরা 5 জনে বসেছিলাম ও বাড়ির জন্য যে জামা কাপড়গুলো কেনা হয়েছে সেগুলো প্যাকিং করতে। হঠাৎ করেই স্কুল টাইমের প্রজেক্ট সাবমিশনের আগের রাতটার কথা মনে পড়ে গেল। ঠিক এইরকমই সেই রাতটাও ওরা আমার সাথে সাথে জেগে থাকতো আমাকে প্রজেক্টে হেল্প করার জন্য। এখন বাজে প্রায় 2:45। ফাইনালি মোটামুটি পুরো প্যাকিং হয়ে গেছে, খালি 6টা বাকি আছে, যেটা কালকে সকালবেলা করবো, কারণ এখন আর পসিবল নয়, অনেক রাত্রি হয়ে গেছে। তাছাড়া ট্রেও 6টা মিসিং, কালকে ওটা কিনতে হবে, দেন আমরা এটা করতে পারবো। আর এই এখনো লিখেই যাচ্ছে সবার নাম, কুলফি নামগুলো লিখে যাচ্ছে। কালকে আমরা জাস্ট ট্রেটা সাজাবো আর তারপরে নামগুলো চিপকে দেবো, অ্যান্ড তারপরে তো যাবো ওদের বাড়িতে দিতে। আর মিষ্টিও কিনতে হবে, কারণ তত্ত্বে মিষ্টিও যায়। সো কালকে আমরা রাবড়ি কিনতে যাবো গাংপুরে। সো তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে আমরা কি করছি। সো ইয়া, ইউ গাইস স্টে টিউনড। সো গুড মর্নিং গাইজ, ইটস এ সানডে। আর আজকে আমরা যাবো আন্টিদের বাড়িতে তত্ত্বটা দিতে, যেটা কালকে আমরা রাত্রিবেলা প্যাকিং করলাম 2টো অব্দি। আর সকালবেলা উঠে মা আবার বসে গেছে প্যাকিং করতে। কুলফি গেছে পরীক্ষা দিতে, বাপি গেছে বাজারে, আর দাদা আর আমি যাবো আইয়াতে, মানে গাংপুরে এই রাবড়িটা আনতে, আর বাকি যে মিষ্টিগুলো আছে আমরা দেবো সেগুলো আনতে। চাটা খাওয়া হয়ে গেছে, আজকে একটু দেরি করেই ওঠা হয়েছে, 9টা নাগাদ উঠেছি কালকে, যেহেতু অনেক দেরিতে শুতে গেছি, দ্যাটস ওয়াই। সো ইয়া, লেটস গো দেয়ার। তো আমরা এখন এসেছি গাংপুরে রাবড়ি কিনতে। রাবড়িটা একদম হচ্ছে এখানে, চিনি ছাড়া যে রাবড়িটা বলছো ওটা যদি নিতে চাই, মানে কতটা নিতে হবে তাহলে তুমি করে দেবে? মোটামুটি 500 কেজি তো নিতেই হবে। 500 নিলেও তাহলে হবে। জেঠু বলছে এখানে গুড়ের রাবড়িও পাওয়া যায় শীতকালে, আর চিনি ছাড়া রাবড়িও পাওয়া যায়। আমার 1 কেজি লাগে। গুড়েরটা আর হালকা মিষ্টিটা 400 টাকা, আর বাকিগুলো 300 টাকা। চিনি ছাড়া যেটা আছে সেটা 400 টাকা, হ্যাঁ সে তো 400 টাকা হবে। এটা 1 কেজি হয়ে যাবে? এটা হ্যাঁ 2 কেজির উপর মনে। হ্যাঁ এইটা হ্যাঁ, আমি তো ভাবলাম যে 1 কেজি হবে না। মোটামুটি কেউ যদি অর্ডার দিয়ে বানাতে চাও, মানে হালকা মিষ্টির খাবে, তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে বলে দিতে পারো, আর তারপরে দাদা তাহলে তোমাদের জন্য বানিয়ে রাখবে, তোমরা এসে কালেক্ট করে নিতে পারো। কারণ হালকা মিষ্টিটা বা গুড়ের এগুলো অর্ডার ছাড়া এমনিতে বানানো হয় না। আট কড়া 10 কড়া দিনে 8-10 করা। শীতকালে আরো বেশি, এই পুজোর সময় আরো বেশি হবে। আচ্ছা তোমাদের এখান থেকেই রাবড়ি কলকাতায় যায়? হ্যাঁ সব এখান থেকে। ওগুলো কি একটু বেশি মিষ্টি দিয়ে করো? হ্যাঁ সেটাই, বেশি মিষ্টি দিয়ে না? খাওয়ালাম ওই মিষ্টিটা শুকনো থেকে নেয়, তো নিয়ে রস পাই করে। হ্যাঁ কারণ ওখানকার রাবড়ি খুব মিষ্টি, তুমি খেতেই পারবে। ফাইনালি এটা হয়ে গেছে। ওরে বাবা, তো এটা 400 টাকা কিন্তু। 1 কেজি সর, 1 কেজি সর 1000 টাকার মতো পড়ে যাবে। দোকানে যায় তো সর, যেমন আমরা 200 বললাম সর খালি। হ্যাঁ করে দিই। গাংপুরে না পর পর বাড়িতে রাবড়ি বিক্রি হয়। আমরা একদম জাস্ট ফার্স্ট যে দোকানটা দেখেছি এখানেই দাঁড়িয়ে গেছি। মানে এটা দোকান বলাটা ভুল হবে, এটা হচ্ছে কাকুদের বাড়ি। কাকু হবে না, জেঠুই হবে আমার সম্পর্কে। আর এখানে উনি রাবড়িটা তৈরি করছেন। একটু খুব ভালো মানুষ উনি, ওনার সাথে কথা বলেও খুব ভালো লাগে। উনি সব বললেন কীভাবে রাবড়ি হয়, কতক্ষণ লাগে অ্যান্ড অল। তো রাবড়ি নেওয়া হয়ে গেছে। এবার যাবো আইয়াতেই একটা মিষ্টির দোকান আছে সত্যনারায়ণ বলে, এটা খুব ফেমাস এখানে। তো ওখানে যাব, মিষ্টি কালেক্ট করবো, তারপরে বাড়ি যাবো। ডান, মোটামুটি কাজ ডান, খালি ওই ট্রে 6টা বাকি আছে প্যাকিং করো, তো ওটা খালি করতে হবে, দ্যাটস ইট। যে দোকানটার কথা বলছিলাম আইয়া সত্যনারায়ণ, এটা একদম 5 মাথার মোড়, যেটা আমরা ওইদিকে গেছিলাম গাংপুর, এইদিকে আর একটা কোথাও যাচ্ছে, ওইদিকে মোসাট মানে আমাদের বাড়ি, আর এখানে হচ্ছে সত্যনারায়ণ মিষ্টি দোকানটা। আমাদের যেরকম মোসাটের লক্ষ্মীনারায়ণ,
আইয়াতে সত্যনারায়ণ ততটাই ফেমাস, তো এখানেই নেবো মিষ্টি। তো চলো ভেতরে। কি সন্দেশ? এখান থেকে আমরা নিচ্ছি রাজভোগটাই, রাজভোগটা খুব ভালো এই দোকানে। এই সন্দেশটাও খুব ভালো, এটা আমরা টেস্ট করবো, যদি ভালো হয় তাহলে নেব। এই বাটারস্কচ ভালো হয়েছে, ওপরে বাটারস্কচ দেওয়া হচ্ছে, ফ্লেভারটা বাটারস্কচের নেই। তো কুলফি পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে, আর আমরা এখন আবার লেগে পড়েছি। একটা অলরেডি হয়ে গেছে আর এইটা রেডি হচ্ছে, আর ওখানে আরো দুটো আছে। ট্রেগুলো 3টে ব্যাগের মধ্যে পোড়া হয়ে গেছে। এখানে হচ্ছে আলতার এটা, আর এখানে মিষ্টি। 8টা নাগাদ পুজোর তত্ত্ব নিয়ে পৌঁছে গেলাম ওই বাড়িতে। আর প্রথমেই কুলফি আম্মাকে শাড়িটা দিল, আর তারপরে শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পর। 3টে প্লেটে মাসি 3 রকমের মিষ্টি সাজিয়ে নিয়ে এসেছিল। আমি খেয়েছিলাম আমার ফেভারিট সন্দেশ, আর এই সন্দেশটা ওয়াজ রিয়েলি গুড। এরপর শসা, পেঁয়াজ, ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখা হয়েছিল, সাথে ছিল প্রচুর চপ, বেগুনি অ্যান্ড অল। আর এখানেই কিন্তু শেষ না, চলো দেখি রান্নাঘরে আন্টি এখনো আমাদের জন্য কি ভাজছে। আমি বুঝতে পেরেছি, হ্যাঁ আমার হেভি লেগেছে, বাট বাপি বুঝতে পারিনি, কিন্তু আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ আমি দেখতে চাইছি কতটা পরে বুঝতে পারে, আদেও বুঝতে পারে। আমাদের ডেস্টিনেশন চেঞ্জ, ওখান থেকে আমরা এখন এখানে এসেছি। সবাই নিচে বসে একদম কমফোর্টেবলি খাচ্ছি। বাঙালির সব থেকে ফেভারিট খাবার তেলে ভাজা মুড়ি, তার সাথে কাঁচা লঙ্কা। ঠিক, আই এগ্রি। আমি কিন্তু পাকা লঙ্কা খেয়েছি। আর এই যে জিনিস আমরা খাচ্ছি এটা হচ্ছে বাঙালির সেরা চিকেন সয়াবিন। বলে দিলে কেন, আর খাবে না। একটু খাওয়াও, তোমার সুমিতদাকে একটু খাওয়াও এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবথেকে ফেভারিট লোক। হ্যাঁ অবশ্যই ফেভারিট মানুষ। না না না, ওটা খাওয়াবে কি, আন্টি করলো মেসে বসে খাওয়াচ্ছে কি। আসলে বাপি সয়াবিন একদম খায় না, তাই এরকম নানা করছিল, কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিল ওই সয়াবিনের পকোড়াটা। 9টা নাগাদ আবার খাওয়া হলো চা, আর এইবার আমাদের আড্ডায় জয়েন করেছিল কুলফির জেঠিমা। সবাই মিলে বেশ গল্প টল্প করছিলাম, কিন্তু ও বাবা হঠাৎ করেই দেখি লোডশেডিং। অন্ধকারেই ডিনারটা সারলাম। মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস, আমার জন্য ছিল পনির, চিকেন আর ওদের মাটন। আর প্রত্যেকটা রান্নাই আন্টি জাস্ট অসাধারণ বানিয়েছিল। সো উই আর ব্যাক হোম, আর আজকে হচ্ছে নেক্সট মর্নিং। অ্যাকচুয়ালি ওখানে প্রচুর মজা করলাম, এত আনন্দ মজা গল্প হচ্ছিল যে আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম। আর ডিনারের টাইমে আবার কারেন্ট অফ হয়ে গেছিলো, লোডশেডিং ছিল, দ্যাটস ওয়াই আমি আর কিছু ভিডিও করিনি ওখানে। বাট আমরা প্রচুর মজা করেছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। অ্যান্ড ইয়া, টিল দেন, বাই বাই।